আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রাতটা আমার জন্য খুবই স্পেশাল। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কাঁধে নিয়ে এসেছি। তো ঈদে তো অনেকে অনেক শপিং করে, সেগুলো বাসায় নিয়ে এসে যে আনন্দটা পায়, আমার কাছে মনে হয় আমি প্রতি ঈদেই নতুন নতুন কালেকশন বাসায় ছাদ বাগানের জন্য নিয়ে আসি। তো আজকের ভিডিওটা হলো রোজার ঈদের পর দীর্ঘ কতদিন, এতটা সময় পরে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। এগুলোকে আমি যত্ন নিয়ে গিয়েছিলাম, শুধু পানিটা দেওয়ার দরকার ছিল, যেটা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বৃষ্টি পেয়ে আমার কাঠগোলাপ বাগানের গাছগুলো হাসতেছে। তার প্রমাণ আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এখন দেখেন এটার ইনফ্লোটা কত বড়। এটাকে আমি একটু দোল খাওয়াই। এই যে, তো মাশাআল্লাহ বলবেন, মানে কীভাবে বোঝাবো, এই পরিমাণ সুন্দর। আর এটার স্মেলটা এত পরিমাণ পাগল করার মতো, আমার কাছে ভালো লাগে খুব স্পেশালি। তো যারা যারা কাঠগোলাপ বাগানি আছেন তারা জানেন যে কাঠগোলাপের ফুল হাত দিয়ে ছুঁয়ে দেখার যে কী আনন্দ, একমাত্র তারাই বলতে পারবেন। এই পরিমাণ বন বানিয়েছি, বন হয়ে গেছে একদম আমার এই একটা ফুল দেখার। ও না, নাইস। যারা যারা দেখছেন তারা অবশ্যই ওয়াও নাইসের বদলে যদি একটু করে মাশাআল্লাহ বলে দেন, আমি খুবই খুশি হব, কারণ আমি আজকে অনেক খুশি। এখন দেখাচ্ছি, এই যে একটু কাছে থেকে দেখাই। তো কাঠগোলাপ গাছের জন্য পরিমিত খাবার দিলেও হয়, বা আপনি যদি 1 বছর পরিচর্যা নাও করেন তাও আপনার সাথে গাছ রাগ করবে না, প্রতি বছরই ফুল দিবে। তাই বলে অবহেলা করবেন না। খুব সুন্দর সুন্দর থোকায় থোকায় ফুল পেতে চাইলে আপনাকে সিজন আসার আগে অবশ্যই একবার হলেও সার দিতে হবে। তো এই যে কাঠগোলাপ বড় গাছটা দেখতে পাচ্ছেন, এখানে ইনফ্লো আছে 1 2 3 4 5টা 6টা। তো এটা একটু আগে তুললাম, এসে দেখি যে কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, পড়ে গিয়েছিল আমার অ্যাডেনিয়াম গাছগুলোর উপরে। চলেন আমার শ্বশুরবাড়ির কাঠগোলাপ গাছটা দেখাই আগে। এই যে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা শেপের কাঠগোলাপ গাছ। ডাল কাটিং করে নিয়ে এসেছিলাম। এখানে একটা ইনফ্লো আছে, এখানে একটা আছে। সাদা কাঠগোলাপগুলো বরাবরই সবারই প্রিয়। এটা থেকে আমি খাটো লম্বায়। তো ওই যে চাঁদ মামা আর আমার কাঠগোলাপ। সাধারণত আমরা জানি যে থাই মিক্স বীজের কাঠগোলাপের চারাগুলো থেকে 2 থেকে 2.5 বছর পর ফুল পাওয়া যায়। তো আমি যে কাঠগোলাপটা দেখতে পাচ্ছেন, এটা সিলেক্টেড বীজের চারা ছিল। ছোট্ট একটা চারা এনেছিলাম রাজশাহী থেকে। তো এই বছর প্রথম ফুল পেলাম। খুবই সারপ্রাইজ হয়েছি, এটা এবছরই ফুল দিয়ে দিয়েছে। তো গাছটা মাশাআল্লাহ বড়। এখন চলেন আপনাদের তাক লাগানো একটা কাঠগোলাপের এটার এত রহস্যময় রূপ যে কালার চেঞ্জ করতেই থাকে। তো খুব দামি ক্যামেরা নেই, তো ভালোভাবে বোঝাতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আরেকটা ভ্যারাইটির কাঠগোলাপ। এখানে একটা, এখানে আরেকটা। এগুলো আমার থেকে অনেক লম্বা, তো আমি দেখাতে পারছি না। এখানেও আছে একটা। দিনের বেলা আশা করব ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানোর।
এই যে আরেকটা ভ্যারাইটির, এগুলো সব থাই মিক্স বীজের চারা। এরপর আর বীজের চারা কিনবো না, মিক্সিং বীজের। ম্যাক্সিমাম আমি সাদা হলুদ, সাদা সাদা এরকম হয়, যেগুলো আমার কিনে আমি বলবো যে এক প্রকার ঠকাই হয়েছে। একটু টাকা জমিয়ে নিজের মতো পছন্দের কালার কেনাটাই বেটার আমার কাছে মনে হয়। আমি প্রচুর থাই মিক্সিং কাঠগোলাপ কিনেছি চারা, ছোট ছোট। এরপরে আর কেনা বাদ দিয়েছি, কারণ প্রচুর পরিমাণ হয়ে গেছিলো। তো যারা কাঠগোলাপ বাগান করতে চান তারা একটু টাকা জমিয়ে সিলেক্টেড গাছগুলোই কিনবেন, তাহলে আপনাদের ফুল যখন ফুটবে তখন ভালো লাগবে। সবাইকে শুভরাত্রি আমার কাটিমোনা আমের সাথে।